এই মালটার কেকটা খেতে অনেক বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তার জন্য এখানে প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিব। ডিম ভাঙা হয়ে গেলে 1 কাপের একটু কম চিনি দিয়ে নিব। চিনি আর ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিমটা ফাটাতে হবে। ডিম ফাটানো হয়ে গেলে 1 কাপের একটু কম সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে বিট করে নিব। তারপরে এর মধ্যে মালটার ছিলকাটা আমি গ্রেট করে নিয়েছি, সেটাই 1 চামচ দিয়ে দিব। তারপর কিছুটা মালটার জুস দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, আর 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিব। আমি এখানে প্রথমে অর্ধেকটা চেলে নিব, নিয়ে আলতো হাতে সব কিছু ভালো করে মিক্স করতে হবে। এখানে খুব বেশি জোরে মিক্স করা যাবে না, আলতো করে মিক্সড করতে হবে যাতে কেকের শুকনো উপকরণগুলো দলা পেকে না যায়। এভাবে আমি 3 স্টেপে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, নিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এখানে একটা কেকের ট্রে নিয়ে সামান্য তেল দিয়ে ভালো করে কেকের ট্রেতে মাখিয়ে নিব। দিয়ে একটা কাগজ কেকের ট্রেতে বসিয়ে দিয়ে তারপর কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিব যাতে কোনো লাঞ্চ না থাকে। তারপর একটা কাঠের সাহায্যে ভালো করে সেট করে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট হাই হিটে গরম করে নিব। তারপর সাবধানে কেকের ট্রেটা বসিয়ে দিতে হবে। দিয়ে এখানে আমি চুলার জাল একদম লো হিটে 40 থেকে 45 মিনিট বেক করে নিব। 40 থেকে 45 মিনিট পর একটা কাঠের সাহায্যে চেক করে নিব কেকটা হয়ে গেছে কিনা। এখানে আমার কেকটা একদম রেডি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে 4 সাইডে আগলা করে তারপরে কেকটা বের করে নিব। তার পিছনের কাগজটা সরিয়ে দেখেন কেকটা একটুও পুড়ে যায়নি। তারপর একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি। কেকটা অনেক বেশি সফট হয়েছিল এবং একটা সুন্দর মালটার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। কেকটা অনেক বেশি সুন্দর কালারও এসেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।